ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। এই জমিনের যত মাসাজিদ হল আছে আল্লাহ জানাই এটা মাসাজিদর মালিক হইলা আল্লাহ সুবহানাল্লাহ। এটা আল্লাহ লাগে। ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। তুমি তাই মসজিদে গিয়া এক আল্লাহর ইবাদত করবা, সেই আল্লাহর লগে তুমি তাই আর কাউরে শরীক করবা না। যদি কাউরে শরীক করে দেই তাহলে শিরিক গুনাহ, আর শিরিক গুনাহ মাফ আছে না? মাফ নাই। এর লাগি ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আনন এই যে শিরিক গুনাহ যারা করলো তারার কথা কইতরা যে মসজিদ আবাদ করবা শিরিক গুনাহ করনে ওয়ালা ইগান কখনো হতে পারে না। আমর ইবনে মাইমুন আল-আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রিওয়ায়াত তাই ফরমান কালা আদরাকতু আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুম ইয়াকুলুনা ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহ সুবহানাল্লাহ। আমর ইবনুল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা আমি রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম হলে গফ করতে শুনছি সুবহানাল্লাহ। কিতা গফ করছেন? ইন্নাল মাসাজিদা বুয়ুতুল্লাহি ফিল আরদি। এই জমিনে যত মাসাজিদ হল আছে এটা স্বয়ং আল্লাহর ঘর। ওয়া আন্নাহু হাক্কুন আলাল্লাহি আন ইউকরিমা মান যারাহু ফিহা। এবং আল্লাহর জাতর হক হই যায় যে মানুষ এই আল্লাহর ঘর যায় জিয়ারত করাত আল্লাহর ঘর, এই মানুষের লাগি আল্লাহর মেহমানদারি আল্লাহর পক্ষ থেকে সম্মান দেওয়া হক হই যায়, হক হক হই যায়। এখন ইজাতি নমাজির হক হইতো না, যাই নমাজও আইন সুদও আইন, নমাজও আইতেও ভাতারে মন দিস, নমাজ এই বারোইও গুনার যাইতে গিয়া বাত বাত বড় বড় গুণা করডা এইগুলোর লাগি মাত নাই, প্রকৃত ইমানদার সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের উম্মত হল। এরপরে এই যে আল্লাহ কইলা তারাই তো মসজিদ আবাদ করবা, ও যারা আবাদ করবা এরার গুণ হইল পাঁচটা কইছেন। এরার কথা ইনো আনলা কেনে? এরার কথা ইনো আনলা কেনে? ও আল্লাহ কইছেন এর ফরর এত আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল মাসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহ লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহু আকবার। আল্লাহর যাতে জানাই তোমরা হাজি হলরে পানি খাওয়ারায় আর মসজিদে হারামর আবাদি করডায় করিয়া তোমরা এর লাগি তুলনা করডায়নি। আগেও একবার কইছি আবারও রিপিট করিয়ার যে যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে এরা আর দিনে আখিরাতে যারা মানে এরার লাগি তুমি তুলনা দেরাইনি। আল্লাহ কইছেন লা ইয়াস্তাউনা ইনদাল্লাহ, কখনো এরা আল্লাহর কাছে বরাবর নাই। বলুন সুবহানাল্লাহ। কইয়া আল্লাহ এরা কিতা কইছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ জানান কওমে জালিমিন ওগুলোরে আল্লাহ হেদায়েত দেন না। জালিম যারা এরারে আল্লাহ রাস্তা দিন না, মনে রাখবা। এটা দরুদ পড়ুক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। যে আগর আয়াত আমি আপনার সামনে তিলাওয়াত করিয়া অর্থ কইছিলাম, সেই আয়াতের লগে একটা আয়াতের অংশ বাকি রয়েছে। যারা আল্লাহর উপরে ঈমান আনছে, যারা দ্বীনে আখিরাতের উপরে ঈমান আনছে, ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আর সাবিলিল্লাহ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করছে, এর লগে তোমরা তুলনা করডাইনি কখনো, এদের সঙ্গে তোমরা আর বরাবর হবে না। কও না সুবহানাল্লাহ। বরঞ্চ আল্লাহর যাতে জানাই আল্লাযীনা আমানু ওয়া হাজারু
وجاهدوا في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون الله জানায় الذين آمنوا যারা শুনো যারা ঈমান আনছে ও হাজারু যারা হিজরত করছে ও জাহাদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম যারা তারা জান দিয়া মাল দিয়া আল্লাহর রাস্তায় জিহাদ করছে আযামু দারাজাতান ইনদাল্লাহ তোমরা জানি রাখো আল্লাহর কাছে তাদের বড় পুরস্কার কাম করলা আপনি এখন বুঝাইতাম কিলা গতিকে ইউটিউবার হলে দুই কথা এখানো আনিও না আমরা যে দুনিয়াদারি হইতে যেটা খেলাই খেলাইতেই তার দেহ প্রাইজ থাকেনি মাতো না জেব থাকেনি হো যেন করাইতে রে এনতানোর কাছে খেলা যাইজ কি না যাই আমি কোয়াত যাইয়েন না জলদি বুঝার লাগে একটা জিনিস আনলাম হ্যাঁ গাম বারর তোমার গিয়ে প্রাইজ তালামারি তুইয়া কমরা চাবি লইয়া আথের আর কর আইজ খেয়ে হইতে জানি না মরি ফিরি আমরা ভাই এনতে খেলাইতে অতখান যদি মেহনত একটা গোল আড়াইবার লাগি আমরা করতাম পারি দুনিয়া আপনি চিন্তা করেন চাই যতক্ষণ শক্তি একজন ছেলে বাইয়ে প্রয়োগ করে 26 জানুয়ারি দৌড়ো বা ফুটবল খেলা বা ক্রিকেট খেলাতে যেহেতু রান লয় ও যে অংশ যেটা গেল শক্তি প্রয়োগ হইল ওই শক্তিরে ফাল্লাত তুলিয়া 100 ভাগ থাকি অনর মাঝে 1 ভাগ যদি কোনো মানুষের মসজিদের দিকে করে যুবক হলে দিন ফিরিব না ফিরত না আমিন হোক আমিন আল্লাহ কবুল করুক হোক আমিন এরপরে আল্লাহ জানাই ও মুশরিক নকল তুমি তাই আমার উপরে ইমান যারা আনছে এরার উপরে তুলনা রাখিও না জিহাদ সাবিলিল্লাহ যারা করছে মাল ও দৌলত দিয়ে এরার উপরে তুমি দেন এরার টঙ্গে টাপ মারিও না কই আল্লাহর যাতে কইছেন তাদের বড় পুরস্কার আছে আল্লাহর কাছে ওয়া উলাইকা হুমুল ফাইজুন আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার এই সমস্ত বান্দারা কামিয়াব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার এগুলো মানুষ কামিয়া এই যে যারা ইমান আনছে ফি সাবিলিল্লাহ জিহাদ করছে আখিরাতের একদিন রে মানে এরা আমি আল্লাহর জাতের ঘোষণা তার বড় একটা পুরস্কার আমার কাছে সুবহানাল্লাহ আরো যেটা হোক সুবহানাল্লাহ আয় দেখা আযমু দারাজাতান ইনদাল্লাহ আযম ইসমে তাফজিল হচ্ছে না অধিক বুঝাইতে বড় বেশি বুঝাইতে সময় আমরা আরবি গ্রামারও জেনারেল বাইনতে বুঝবার লাগে ইয়ার এটারে ইসমে তাফজিল ব্যবহার করা হয় আযমু ইনদাল্লাহ কত বড় যে পুরস্কার তার কাছে আল্লাহর কাছে আছে এই যে গুণ যাদের কাছে আছে আল্লাহ এই জাতি গুণ আমরা শরীক করো কোন আল্লাহুম্মা আমিন ইউবাশশিরুহুম রাব্বুহুম বিরাহমাতিন মিন ওয়া রিদওয়ানিন ওয়া জান্নাতিন লাহুম ফিহা নাঈমুম মুকিম আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা ফরমায় তাদের রব তাদেরকে সুসংবাদ দিতরা আল্লাহর জাতে তারা আল্লাহর জাত তো তারা রব বা আমরা রব আল্লাহ তাদের রব তাদের কাছে সুসংবাদ দিতরা বিরাহমাতিম মিনহু প্রিয় সন্তুষ্টি এবং দয়ার কোকা সুবহানাল্লাহ ও রিদওয়ান সন্তুষ্টি রিদওয়ান ওয়া জান্নাতিল লাহুম ফিহা নাঈমুম মুকিম এবং এই জান্নাতের সুসংবাদ দিতরা জান্নাতে নাঈম যেখানে তারা চিরস্থায়ী স্থায়ী থাকবে সুবহানাল্লাহ তাদের স্থির রোয়ার সুন্দর করে স্থায়ীভাবে রোয়ার তাদের ঠিকানা সেই জান্নাতের পুরস্কারের কথা সেই জান্নাতের সুসংবাদ আল্লাহ মুমিনগুলোকে দান করদা কোকা সুবহানাল্লাহ খালিদিনা ফিহা আবাদা ইন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম হোকানা সুবহানাল্লাহ এই জন্য তো তারা চিরস্থায়ী থাকবা চিরস্থায়ী এই যে জন্য তোর ফিহা নাঈমুম মুকিম এই যে চিরস্থায়ী নিয়ামতের ঠিকানা যেটা আমরা এই ঠিকানা চিরস্থায়ী আমরা থাকবো আল্লাহ কোন খালিদিনা ফিহা আবাদা আবাদা যে জিনিসও আপনি ঢুকার পরে ইনোর চিরস্থায়ী ওলাখান রইব যার কোনো ইতি ঘটবে না এই জায়গা যাইতে চাইননি খেয়ে যাইতাম চাই আর দেখাই আল্লাহ হাত উঠিতে এনজয় আমিন হোক আমিন ইন্নাল্লাহা ইনদাহু
আজরুন আযীম। সুবহানাল্লাহ জোরে কইতা না? ওবা তুমি নুবাত কেনে কিতা করতে মেসাবে দৌড় দিলে দৌড়তাই বহু সময় থেকে আমি চাই আর তার ভাই, কিন্তু কোনো লাইন হয়ে না কইবার তার জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাব্বত লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মুশরিকিন যারা মসজিদে আবাদ করলো, হরমরে আবাদ করলো, হাজি অকলরে পানি খাওয়াইলা, এরা খাওয়াইয়া ব্যস্ত হইতে পারলা নি মাতুকা কেন না কেনে ইমান নাই। যদিও মসজিদে হরমরে জিও করছো তাই না, আবাদ করছো, হাজি অকলরে গেলেও দেখবা পানি দিছ আগে, এখন তো আর এটার সুযোগ নাই। এ আয়াতের সঙ্গে পরবর্তীকার আলমে ঘোষণা ফরমাইন সূরা আনফালের 34 নম্বর আয়াত, কাদ কানাত না এই সূরা মুমিনুনের 66 নম্বর আয়াত আল্লাহর যাতে ঘোষণা ফরমাইন, قد كانت آياتي تتلى عليكم فكنتم على أعقابكم تنكصون مستكبرين به سامرا تهجرون। সূরা মুমিনুনের 66 নম্বর আয়াত আল্লাহ কইতরা, আমার আয়াতগুলা তোমাদের সামনে পড়ো হইতো, কাফির মুশরিকিন ওগুলোর সামনে আল্লাহর আয়াত পড়ো হইতো, আলাইকুম তারা সামনে, ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তখন তারা করে দিয়ে উল্টা পাও দিয়ে হরি দিত, ওকে নাউজুবিল্লাহ কিতা হইতো হইতো ইতা জাদু হ্যাঁ। আল্লাহ কইতে ফাকুনতুম আলা আকাবিকুম তানকিসুন, তুমি তাই তো উল্টা ফড়া দিয়া পায়ের গুড়ালির উপরে ফড়ার বোর্ড দিয়া করে দি তোমরা হরিয়া যাইতে গিয়া আমার আয়াত শুনতে না, আর অন্য খেদমত করিয়া মনে করদায়নি বেঠাগিরি দেখাই দিতে হবে না। সুবহানাল্লাহ কইতে না, এর লাগিয়া মসজিদও খেদমত করতে হইলে ইমানদার লাগবো, হোকা না আমিন জোরে হোকা আমিন। মুস্তাকবিরিনা বিহি সামিরান তাহজুরুন, দম্ব বরে এই যে কাবার দ্বারক গিয়া তারা গিল্লা করতা, আমরা রক্ষণাবেক্ষণকারী, হেন কইতে আমার আল্লাহর ঘরের চাবি, হেন কইতে আমি ইনে পারলে রইমু, হেন কইতে আমি ফেললে আজগুদি ফাড়িতে আজকে রাইত খাটাইমু, অলো অলা মাতিতা। এবার শুনেন আর একটা বড় সুন্দর কথা আইছে, এই যে হেন মাতিতা হেন মাতিতা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলা যে মুহাম্মদ ইবনে কাবিল কুরজি আনছেন, ইয়াকুলু ইফতাকারা তালহা ইবনে সাহাবা মিন বনি আব্দিদ্দার ওয়া আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ওয়া আলী ইবনে আবি তালিব, ফাকালা তালহা আনা সাহিবুল বাইত। তালহা কইন আমি গরর সাহেব, ইগরর সাহেব। আবু ইমান আনছেন না আল্লাহর ঘরের সাবিতা না তো, তাই আল্লাহর ঘরের ওটা রক্ষণাবেক্ষণার শরীর তাক্তা করিয়া তাই কোনো সময় কইতা এই ঘরের তো সাহেব হইলাম আমি, মাত বুঝা যাননি। মা ইয়া মিফতাহু, ইগরের সাহেব আমি হইতাম নাইনি, আমার তো চাবি, খদার ঘরের চাবি আসলো তালহাটাই তখন মনে রাখবা। ওলাও আশাউ বিত্তু ফিহি, তাই কইতে আমি যদি চাই তাহলে ইনো রাইত কাটাইতাম পারবো, তা না তো কিতা চাবি বুঝবা বলা করে। ওয়াকাল আল আব্বাস আনা সাহিবুস সিকায়া ওয়াল কাইমু আলাইহা, আব্বাস উঠে কইল আমি তো হইলাম গিয়া ফানির ঠিকাদার। ওই হাজিগুলোর ফানি কইতা আবু ইমান আনছেন না, কিন্তু তাই কইতা আমি ফানির ঠিকাদার, ওয়াল কাইমু আলাইহা আমি এর উপরে প্রতিষ্ঠিত আছি বা থাকমু, ওলাও আশাউ বিত্তু ফিল মসজিদি, আব্বাস কইন আমি চাইলে মসজিদের ভিতরে রাইত কাটাইতে পারবো, তাই না করো এভাবে। ও তালহায় কইছেন তাই রাইত কাটাইতে পারবা, তার কাছে চাবি, মাত বুঝা যাননি। আর আব্বাসে কইছেন আমি চাইলে আল্লাহর ঘরের ভিতরে রাইত কাটাইতাম পারবো, কেননা আমি তো হাজিগুলোরে পানি খাওয়াইবার ঠিকাদার, মাত বুঝা যাননি। ওয়াকালা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লা আদরি মা তাকুলানে, হুনছেন হযরতে বীর পুরুষ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কে হুনছে? আলী রাসূলুল্লাহর দামান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আওয়াজ শুনলা, আব্বাস ওলা মাতিতরা আর তালহা ওতা মাতিতরা। হযরতে আলিয়া ফরমাইন মা তাকুলানে লাকাদ সাল্লাইতু ইলাল কিবলাতি সিত্তাতা আশহুরিন ক্বাবলান নাস ওয়া আনা সাহিবুল জিহাদি ফাআনজালাল্লাহু হাযিহিল আয়া।
সুবহানাল্লাহ। ঘরে পড়ি গেলে এটা আমার হাতত মাত আছে, বুঝতে না মাত মনে রইবনি। তালায় কইছেন চাবি তা না তো। আব্বাস মুসলমানের আগে হইবার আগে কইছেন আমি পানি খাওয়া হইবার ঠিকাদার। হ্যাঁ, অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনকে শুনিয়া কইলা, ওই তুমি কিতা মাতো রে? সুবহানাল্লাহ কই। অথচ আলীর উঠছে গুছা, ভাই এবারতের মাঝে গুছা উঠছে কেন নাই? অথচ আলিয়ে কইছেন লা আদরি, আমি জানি না। মা তাকুলানে, এরা কিতা মাতইন। লাকাদ সাল্লাইতু ইলাল কিবলাতি সিত্তাতা আশুরিন, বাইতুল মাকদিসের দিকে 6 মাস ফিরিয়া নামাজ পড়িলাম। ওয়ানা সাহিবুল জিহাদ, তুমি রাই কইলা সাহেবে মিফতালা সাবিয়াল্লাহ সাহেব একজন, আরেকজনে কইলা রাইট কাটানেওয়ালা সাহেব একজন, আরেকজনে কইলা ফানিয়াল্লাহ সাহেব একজন। আমি আলী জিহাদর সাহেব হইয়াও তৈলা খান কথা কইছি না। সুবহানাল্লাহ। মাত্রা বুঝাইতাম পারছি না। দরুদ পড়েন আল্লাহুম্মা গরম পানি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাইয়্যিদিনা وعلى آل سيدنا এবার শুনেন আরেকটা হাদিস। আকবরানা মা'মারুন আন ইয়াহইয়া ইবনে আবি কাসির আন রাজুলিন আন নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাজুলান ক্বালা মা উবালি আলা আমালু আমালান বাদাল ইসলাম। ইসলাম কবুল করার আগেও অন্য ধর্মের এরা আগলা বইয়া মাতিতা বলে আমি ইসলাম কবুল করলে খুব ভালো আমল করব। আগলা মাতিতা। সুবহানাল্লাহ। দেখো ইসলাম মানে যারা ইসলামের পক্ষে আইতা এইটান ইসলামের পক্ষে আইবার আগেও রং বাজি গেছে। সুবহানাল্লাহ। রং কইলাম ওর কারণে দেশি কথা বুঝবার লাগে। আপনারা আখটা যদি কুটুম একজন দেখেন আর যদি আগের দিন মনে 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 ভাবেন আর বাদর দিন এই নাই হইন তো বাদে খবর শুনলা যে অমুক বাড়ি তার আপনি ও তাহলে খাইতে খালি আমার দিলে দিলে মারে ওলা কই জানি আমরা। সুবহানাল্লাহ। কোক না তো ইমাম ইবনে কাসিরে আন্ডা ইমান আনার আগেও একগুলো কইতে আমি ইমান আনার বাদে বলে আমল করমু, এই করমু ওটা করমু, হেন কইতে আমি বেশি করমু, হেন কইতে আমি আজি একলোরে পানি খাওয়াইমু, আরেকজনে কইতে আমারুল মসজিদুল হারাম, আমি ইসলাম কবুল করার পরে সারা থাকি বেশি মসজিদে আবাদ করমু। ওলা গপ করডা ইমান আনার আগে। এই সময় কিন্তু এবারতে ঢাকার হজরতে উমরে ইমান আনি লিছেন। ফাজ হাজারাহুম উমর, এরা মা তুনিয়া উঠছে উমরের হাউস। সুবহানাল্লাহ কইবা নি? উমর তো গুছালা মানুষ না নি, উঠছে উমরের হাউস। উমরে কই ওয়াকালা এই ও যারা গফরডা লা তারফাউ আসওয়াতাকুম ইনদা মিম্বারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উমরে সাবধান করিয়া কইন, সাবধান, আল্লাহর হাবিবের মিম্বরের দ্বারা তুমি তাই নামাজ রে উসা করিও না। চিন্তা করদাইনি যদিও মুসলমান হইছেন না কিন্তু মুসলমানের মাত মাতি দিল না, তারপরেও উমরে সতর্ক করিয়া দিছেন লা তারফাউ আসওয়াতাকুম, তোমার তানোর আওয়াজ রে উপরে দিয়ে উঠাইও না ইনদা মিম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহর মিম্বরের দ্বারা আল্লাহর হাবিবের মিম্বরের দ্বারা তোমার তানোর আওয়াজ রে তুলিও না। ও ভাই একটা কথা বানান করেন চাই, উমরে কিতা কইছেন খার দ্বারা আওয়াজ তুলিও না ইনদা মিম্বরে রাসূল, কার দ্বারা? মিম্বরে রাসূল, অর্থাৎ রাসূলুল্লাহর মিম্বরের দ্বারা। রাসূলুল্লাহর এই সময় রাসূলুল্লাহ মিম্বরও আসলা নেই না, নিকান তো এবারতর মাঝে নাই, তাহলে আল্লাহর হাবিব যে মিম্বরের মাঝে ভাড়া রাখলা সেই মিম্বরের কত দাম উমরের কাছে, জুড়ে কও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে? আমরা দেশও আছে না বালা বড় বড় বিছনালা বড় ফালঙ্গালা বড় বড় জায়গা যদি যাওতে যদি তুমি গিয়ে তুমি গেলা তোমার বাইক গিয়ে উঠিয়া করেন তো চাই কেউ আনতে হাত দুই এলা হিনু গেলে তো আপনি একটু সতর্ক রইবা না নি বা একজন ঠিকাদার থাকবো, বুঝবার লাগে হয়েছে ও তুমি জানি হানি আমার ওটা দিও কিছু হ্যাঁ তা করছি অনেক দিও হুজুর আলী আমাদের লাগাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ার উম্মত হল। এবারে আমি আপনাকে প্রশ্ন করুন, পুরা 1 ঘন্টা আমার সময় আপনারা সামনে হয়ে গেছে, 3 মিনিট কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হইয়া আপনারা এখন আপনারা বন্ধ করিলেন, মোবাইল বন্ধ করিলেন, লাইট থাকলে কাটি দিন।